গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আমার চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি। বন্ধুরা চলো মাটির ঘরে চা বানাই, দেখো, দেখতে থাকো। এই প্রথমবার মাটির ঘরে চা বানিয়ে খাবো আমি, কেমন টেস্টি হয় চাটা দেখবো। কোনোদিন খাইনি, এমনি দোকানে খেয়েছি কিন্তু মাটির ঘরে নিজে হাতে বানিয়ে খাইনি। এই যে লিকার চা বানাচ্ছি, তেজপাতা দিয়ে দিলাম, জলটা ফুটছে। বন্ধুরা খেয়ে বলবো কেমন হয়েছে চাটা, তাহলে সঙ্গে থাকো, দেখতে থাকো। এই যে চা পাতা চিনি সব দিয়ে দিয়েছি, ফুটছে, দারুণ লাগে। কি বলো তো, খাওয়ার থেকে এই যে মাটির ভাঁড়ে বানানো জিনিস তো খুব সুন্দর লাগে। দোকানে খেয়েছি কিন্তু নিজে হাতে বানিয়ে খাইনি, এই প্রথমবার নিজে হাতে বানিয়ে খাবো মাটির ভাঁড়ে চা। এই যে চাটা বানানো হয়ে গেছে, এবার খেয়ে বলবো কেমন হয়েছে। মাটির ভাঁড়েই প্রথমবার চা বানালাম। বন্ধুরা চাটা মোটামুটি ভালোই হয়েছে, এই প্রথমবার নিজের হাতে মাটির ভাঁড়ে চা বানালাম, লিকার চা। দারুণ টেস্টি হয়েছে বন্ধুরা। কী বলো তো, মাটির হাঁড়ির একটা গন্ধটাই অন্যরকম, দারুণ টেস্টি হয়েছে মাটির ভাঁড়ের চা।